আজকে বানাবো মন পোড়া পিঠা। নামটাও যেমন সুন্দর, এই পিঠা খেতেও কিন্তু অসাধারণ মজা, দেখতেও কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে পুরো ভিডিও ফুল ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে বানিয়েছি মন পোড়া পিঠা, যেমন নাম খেতেও অসাধারণ। এর জন্য নিয়েছি হাফ কাপ গরুর লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর চুলার জালটা দিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। আমি ভালো করে মিশিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টাও যার যার স্বাদ মতন, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমাদের ঘরে মিষ্টিটা একটু কম খায়, এর জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দেই। পিঠা খাবে কিন্তু মিষ্টি কম দিতে হবে। অনেকেই আছে যে মিষ্টি পিঠা খাবো, মিষ্টি কেন কম হবে। তো এর জন্যই বলছি যার যার স্বাদ মতন। আমার কিন্তু ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব, এক পাশে রেখে দিলাম। এখন আমি ব্লেন্ডার নিয়ে নিলাম, ব্লেন্ডারের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এখন দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতন লবণ, গরুর দুধ। এখন আমি ব্লেন্ডার করে নেব। এই কাজটা কিন্তু আপনারা হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ব্লেন্ড করার পরে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম মন পোড়ার ব্যাটার, সেই ব্যাটার দিয়েও আবারও আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি আর এক ধাপে চলে যাব। ওই ব্যাটারটা আমি এক পাশে রেখে দিয়ে আবারও গরুর দুধ দিয়ে দিলাম পাতিলে। এখনও কিন্তু চুলার জালটা দিইনি, বন্ধ আছে। 1 কাপ দিয়ে দিলাম আটা, ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ বলছি কিন্তু আমি বাটিতে দিচ্ছি। সবার একটা প্রশ্ন থাকতে পারে এটা কেন, আমি কিন্তু কাপ দিয়ে মেপে মেপে বাটিতে করে দিচ্ছি। তো দুধ জাল দিছিলাম, সেই দুধ জাল দেওয়ার পরে সর জমেছিল, আমি সরটা উঠায় রেখেছি, সেই দুধের সরটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে তারপর চুলার জালটা দিয়ে দেব। চুলার জালটা লোতে রাখবো, বেশি হাই হিটে দেব না, একটু ঘন করব। এই লেয়ারটা আমি পিঠার মাঝখানে দেব, এর জন্য দেখেন এরকম ঘন, বেশি ঘন না আবার বেশি পাতলাও না। এখন আমি পিঠাগুলো এই বাটিতে সেট করব। তো আমার একরকম বাটি ছিল না, একটু ছোট বড় হয়ে গেল, কাচের স্টিলের, কোনো ব্যাপার না। সব বাটিতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যেন পিঠাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তেল ব্রাশ করা আমার হয়ে গেছে, এক এক করে সব বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পিঠার ব্যাটার এক এক বাটিতে ঢেলে দিচ্ছি। একদম ভরে দেব না, কারণ মাঝখানে কিন্তু আরেকটা লেয়ার দিতে হবে, আবার ভাপ দিব, এ পিঠা কিন্তু ফুলে যাবে। এর জন্য একদম ভরে ভরে দেব না। এই তো মাঝখানে লেয়ারটা আমি দিয়ে দিলাম, আমি চামচ দিয়ে দিচ্ছি। আলতো হাতে দিতে হবে, একদম ডুবাই ডুবাই দেওয়া যাবে না, উপরেই আলতো হাতে দিতে হবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি। সবগুলো বাটিতে আমার মাঝখানে লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাপ দিব রাইস কুকারে। পাতিলে আমি একটা গেঞ্জি বিছাই দিয়েছি, আর ঢাকনাও একটা গেঞ্জি দিয়ে আটকে দিয়েছি যেন ঘেমে
পিঠার গায়ে পানি না পড়ে। আমার 30 মিনিট পরে আমি আসছি, আমার পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। পিঠা একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। পিঠাগুলো আমি উঠাবো। পিঠা যখন ভাপ দেওয়া হয়ে গেছে, ঢাকনা খুলছি। পিঠা যে এত সুন্দর একটা ঘ্রাণ হয়েছে বলার মতো না। মন পোড়া পিঠা আসলে মনে পড়ার মতনই একটা সুন্দর ঘ্রাণ। তো চারো সাইডে আমি একটা চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি ওই পিঠাটা হাতের তালুতে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, খুবই সফট, নরম। আরেকটা উঠাচ্ছি। নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন পিছন সাইডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। পিঠার সামনে পিছনে সব দিকে সুন্দর সফট, আর ভেতরটাও সাদা লেয়ার দেওয়া হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটি যদি ভালো লাগে, আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর, ভেতরটা খুবই সফট। মন পোড়া পিঠা মনে পড়ার মতনই পিঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।